এভাবেও টিকে থাকা যায়, লড়াই করা যায়। পশ্চিমা নিষেধাজ্ঞার ভয়ে যেখানে আঁটোসাঁটো হয়ে থাকে বিশ্ব নেতারা, সেখানে পুতিন লিখছেন ভিন্ন এক গল্প। কি সেই গল্প? চলুন জেনে নিই। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় দেখা গেছে অর্থনৈতিক মন্দা মস্কোর দুয়ারে জোরে সোরে কড়া নাড়ছে। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মন্দার মুখে পড়লেও রুশ অর্থনীতি এখনও শেষ হয়ে যায়নি। তাদের তথ্য বলছে 2022 সালে ন্যাটো তথা পশ্চিমা মিত্র ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়ানোর পর বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার হয়েছে রাশিয়া। অথচ রাশিয়ার সরকারি পরিসংখ্যানের তথ্য বলছে এই নিষেধাজ্ঞার মুখেও স্থিতিশীল দেশটির অর্থনীতি। এমনকি G7 জোট, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে দেশটির অর্থনীতি। রুশ সরকারি পরিসংখ্যান আরও জানাচ্ছে, গত বছর দেশটির অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে 4.3%, অথচ যুক্তরাজ্যের পরিমাণ 1.1%, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পরিমাণ 2.8%, যা অবাক করেছে বিশ্লেষকদের। তারা প্রশ্ন তুলছেন, নিষেধাজ্ঞার মুখেও কিভাবে নিজেদের অর্থনীতির ভিত মজবুত করছে রাশিয়া। নিষেধাজ্ঞা উপেক্ষা করেও তেল রপ্তানিতে মুনশিয়ানা দেখিয়েছে পুতিন সরকার। একসময় যে তেল তারা ইউরোপের বাজারে রপ্তানি করত, তা এখন রপ্তানি হচ্ছে চীন ও ভারতের বাজারে। এছাড়া তেল পরিবহনেও কৌশল অবলম্বন করছে মস্কো। নজরদারি এড়াতে এমন সব তেলবাহী ট্যাঙ্কার ব্যবহার করছে যা মালিকানা গোপন করে পরিবহনে সক্ষম। ফলে কোনো নিষেধাজ্ঞার মুখেই পড়তে হচ্ছে না মস্কোকে। আর ব্যাংক অব আমেরিকা বলছে, রাশিয়ান মুদ্রা রুবল এবছর বিশ্বের সবচেয়ে কার্যকর মুদ্রা, যেখানে মস্কো লাভ করেছে 40%-এরও বেশি। মস্কোর এমন উন্নতি স্বাভাবিকভাবেই পোড়াচ্ছে দেশটিকে নিষেধাজ্ঞায় জর্জরিত করা পশ্চিমাদের, যে কারণে মস্কোকেও সাজাতে হচ্ছে আগামী বছরের পরিকল্পনা। 2026 সালে কেমন হবে বিশ্বের আচরণ, তা মাথায় রেখে পুতিনকে পা ফেলতে হচ্ছে। অর্থনীতির এই প্রবৃদ্ধির মধ্যেও দেশটিতে ক্রমাগত বাড়ছে মুদ্রাস্ফীতি। সুদের হার পৌঁছেছে 20%, কর্মী খুঁজে পাচ্ছে না চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। আর সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘাতের আগে দেশটির তেলের বাজারেও ধাক্কা লাগে। তখন হঠাৎ দেশটিতে তেলের দাম কমে গিয়েছিল, যা চিন্তার কারণ হয়ে উঠেছিল পুতিনের। আর এমন অবস্থায় রুশ অর্থমন্ত্রী সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক অতিরিক্ত উত্তাপের পর তাদের অর্থনীতি এখন মন্দার দ্বার প্রান্তে। এখন প্রশ্ন হলো, হঠাৎ শুরু হওয়া এই যুদ্ধ কিভাবে দেশটিকে এত দ্রুত মন্দার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে? অর্থমন্ত্রীর কথা অবশ্য বিশ্বাস করছেন না দেশটির অর্থনীতিবিদ ইয়েভজেনি নাদরশিন। তার মতে, মন্দা দেখা যাবে এমন কথা সম্পূর্ণ মিথ্যা। আবার তিনি এটাও বলছেন, সামগ্রিকভাবে 2026 সালের শেষ নাগাদ বেশ অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করবে অর্থনীতিতে। খেলাপি ঋণ এবং দেউলিয়া অবস্থা থাকবে, যা হালকা মন্দার কারণ হবে। তবে রুশ অর্থনীতি এর চেয়েও খারাপ বেশ কয়েকটি মন্দার সম্মুখীন হয়েছে। এই অর্থনীতিবিদ আশার কথাও জানালেন, রাশিয়ার বেকারত্বের হার বর্তমানে রেকর্ড সর্বনিম্ন 2.3%। সম্ভবত আগামী বছর এটি 3.5% পৌঁছাবে। বিপরীতে এপ্রিল মাসে যুক্তরাজ্যের বেকারত্বের হার ছিল 4.6%। তবে তার মতে এটিও উদ্বেগের, কেননা রুশ অর্থনীতি স্থবিরতার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে তার। বিবিসির তথ্য বলছে, এপ্রিল পর্যন্ত দেশটিতে মুদ্রাস্ফীতির হার ছিল 9.9%, যার আংশিক কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা ও আমদানির দাম বেড়ে যাওয়া। তবে শ্রমিকদের ঘাটতি ও মজুরি বৃদ্ধিও এর কারণ। জানিয়ে রাশিয়ার উচ্চতর অর্থনীতি স্কুল জানাচ্ছে, 2024 সালের শেষে দেশে প্রায় 2.6 মিলিয়ন কর্মীর অভাব ছিল দেশটিতে, যার অন্যতম কারণ দেশটির পুরুষরা যুদ্ধে অংশ নিচ্ছেন বা যুদ্ধ এড়াতে বিদেশে পালিয়ে যাচ্ছেন। আর এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে রাখতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। তারা পদক্ষেপ হিসেবে এবছর সুদের হার রেকর্ড পরিমাণ বাড়িয়েছে, তবে তা হিতের বিপরীত হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগকারীদের মূলধন সংগ্রহে। অন্যদিকে নিষেধাজ্ঞা ও দাম কমিয়ে দেওয়ায় তেল ও গ্যাস থেকেও রাজস্ব হ্রাস পেয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, মে মাসে আগের বছরের তুলনায় রাজস্ব 35% হ্রাস পেয়েছে, যা বাজেট ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অবকাঠামো ও জনসেবা খাতে ব্যয় কমাতে হচ্ছে পুতিন সরকারকে। এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক এবং রাশিয়া পর্যবেক্ষক আন্দ্রেস টোথ সিপ্রা বলেন,
তাদের সামরিক বাহিনীর ব্যয় এত বেশি যে তাদের সড়ক, রেল এবং ইউটিলিটি খাতের গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রকল্পগুলি থেকে অর্থ পুনর্বণ্টন করতে হয়। এই বিশ্লেষক আরও বলেন, রাশিয়া হয়তো পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাশার চেয়ে ভালোভাবে মোকাবিলা করেছে, কিন্তু তাদেরও অর্থনীতিতে টান পড়েছে। রাশিয়ান কোম্পানিগুলো তাদের প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি করতে হিমশিম খাচ্ছে, যা তাদের গাড়ি শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আর 2027 সালের মধ্যে আমদানি পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে ইইউ রাশিয়ান কয়লা আমদানি নিষিদ্ধ করেছে এবং গ্যাসের বিকল্প খুঁজছে, যা আগামী বছরগুলিতে অর্থনীতির বৃদ্ধি বা বৈচিত্র্যকরণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তবে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের এসব উদ্বেগ অবশ্য আমলেই নিচ্ছেন না ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তার মতে, রুশ অর্থনীতির ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা এবং অন্তর্নিহিত শক্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা প্রমাণ করে রুশ অর্থনীতি বেশ সফলভাবেই বিকশিত হচ্ছে।